হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে 18 নভেম্বর রোজ সোমবার আপনাদের মাঝে নিয়ে এলাম সদরঘাট থেকে আরেকটি সিরিয়াল ভিডিও। আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন রাজ্যের সকল নৌযানগুলো ছেড়ে দেবো, তার পাশাপাশি জানিয়ে দেবো ঢাকা থেকে চট্টগ্রাম ইলিশ নৌযানের শিডিউলটি। যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 6:45 মিনিটে দোয়েল পাখি এক পাবেন। দোয়েল পাখি একটা বর্তমানে কিছু সার্ভিস বন্ধ আছে, মাঝে মধ্যে যায় আর কি। তারপর 7:30 দোয়েল পাখি 10 পাবেন। 7:30 পর 8টা বাজে পেয়ে যাবেন খ্রিস্টান ক্রুজ যদি সার্ভিসে থাকে, না হলে 8টা বাজে আপনার পেয়ে যাবেন কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েব পুস্তকলা ফেরিঘাট থেকে যাত্রী এবং গাড়ি নিয়ে চলাচল করে রিক্সার উদ্দেশ্যে। 8:30 গ্রিন লাইন 3 পাবেন। 8:30 পর 9টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 14। 9:30 পর 9:35 9টার পরে 9টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 14। 9টার পর 9:30 পেয়ে যাবেন পূবালী 7। 9:30 পর পেয়ে যাবেন 11:45 ফারহান 9, যেটা বর্তমানে ঘাট প্লেসে দেখলেন। তারপর আছে দুপুর 2টা বাজে যে নৌযানটা এখন বর্তমানে ঘাট প্লেসে দেখিলেন। 9টার পর 2টার পর তারপর আপনার পেয়ে যাবেন হলো বিকাল 4টা কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বার সম্পদ যে কোনো একটি নৌযান। 4টার পর আপনারা 5টা সার্ভিস আপাতত বন্ধ আছে। তারপর মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নৌযানগুলো আপনার ইলিশা কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে। তারপর রাত 10টা বাজে রাজারহাট বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। এবার আপনারা ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের নৌযানগুলো পেয়ে যাবেন। আর এদিকে দেখতে পাচ্ছি পূবালী 6 সন্ধ্যা 6টা বাজে পায়রাবন্ধ খেউঘরের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে এবং পায়রাবন্ধ খেউঘর থেকে দুপুর 1টা বাজে ছেড়ে যাবে জাহিদ 3। গতকালকে জাহিদ 3 গিয়েছিল, তো আজকে জাহিদ 3 দুপুর 1টা বাজে ছেড়ে যাবেন। ঢাকা থেকে পায়রাবন্ধ খেউঘর থেকে পূবালী 6 ছেড়ে যাবে। তারপর আজকে ঢাকা থেকে ঘোষাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াদ 1-এর প্রস্তুতে ইয়াদ 0 সন্ধ্যা 6:30 ঢাকা থেকে ঘোষাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর ঘোষাট থেকে আজকে ছেড়ে আসবে নিউজ সাব্বির 2। গতকালকে নিউজ সাব্বির 2 গিয়েছিল, তো আজকে নিউজ সাব্বির 2 ছেড়ে যাবেন। ঢাকা থেকে ইয়াদ 0 ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে ঢাকা থেকে এমবি ভোলা ছেড়ে যাবে ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে রাত 8:45। দেখতেই পাচ্ছেন বর্তমানে ঘাট প্লেসে আছে। আর রাত 8:45 এমবি ভোলা ছেড়ে যাবে ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে। ভোলা খেয়াঘাট থেকে আজকে ছেড়ে আসবে কর্ণফুলী 9 সম্ভবত। গতকালে কর্ণফুলী 10 ছেড়ে আসবে আজকে। গতকালে কর্ণফুলী 10 গিয়েছিল, তো আজকে কর্ণফুলী 10 ছেড়ে যাবেন। ঢাকা থেকে এমবি ভোলা ছেড়ে যাবে রাত 8:45। তারপর আপনার বড় নদীর উদ্দেশ্যে ঢাকা থেকে মানিক 1 ছেড়ে আসবে 7টা বাজে সন্ধ্যা 7টা বাজে এবং বড় নদী থেকে ছেড়ে আসবে আজকে গাজী সালাউদ্দিন। গতকালকে গাজী সালাউদ্দিন গিয়েছিল, তাই আজকে বিকেল 5:30 গাজী সালাউদ্দিন ছেড়ে যাবেন। ঢাকা থেকে 7টা বাজে মানিক 1 ছেড়ে যাবে। মানিক 1-এর পর ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে শ্রীনগর 7। 7:15 ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে শ্রীনগর 7 ছেড়ে যাবে এবং লালমন থেকে ছেড়ে আসবে আপনার শ্রীনগর 8। গতকালকে শ্রীনগর 8 গিয়েছিল, তাই আজকে শ্রীনগর 8 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে আপনার শ্রীনগর 7 ছেড়ে যাবে। লালমোহনের পর আপনার পেয়ে যাবেন চরমন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা 6:45 রেডসান 5 ছেড়ে যাবে চরমন্তাজ থেকে ছেড়ে আসবে আজকে পূবালী 9 গিয়েছিল, প্রিন্স আওলাদ 4 গিয়েছিল। প্রিন্স আওলাদ 4 দুপুর 1টা বাজে চরমন্তাজ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। ঢাকা থেকে আপনার পেয়ে যাবেন রেডসান 5 সন্ধ্যা 6:45। তারপর আপনারা পেয়ে যাবেন বন্ধন 5 নুরানপুর কালারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা 6টার পর এবং নুরানপুর কালার থেকে আজকে ছেড়ে আসবে ইগল 5। গতকালকে ইগল 5 গিয়েছিল, তাই আজকে ইগল 5 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে বন্ধন 5 ছেড়ে আসবে সন্ধ্যা 6টা আর পরপর। তারপর আজকে ঢাকা থেকে পেয়ে যাবেন মনপুর হাতের উদ্দেশ্যে একটি মাত্র তাসশিপ 3 সন্ধ্যা 6:30 এবং মনপুর হাতের থেকে ছেড়ে আসবে ফারহান 4 এবং ফারহান 10 দুটি নৌযান। গতকালকে দুটি নৌযান গিয়েছিল, তো আজকে দুটি নৌযান ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে মাত্র একটি নৌযান ছেড়ে যাবে। মনপুরা হাতিয়ার পর আজকে ঢাকা থেকে চরপাশন বেতনের উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে যাবে। প্রথম ট্রিপ যাবে 8টা বাজে টিপু 13 এবং দ্বিতীয় ট্রিপ যাবে 8:15 ফারহান 5। টিপু 13 এবং ফারহান 5 দুটি নৌযান আছে ঢাকা থেকে মনপুরা হাতের চরপাশন বেতনের উদ্দেশ্যে যাওয়ার জন্য এবং চরপাশন বেতর থেকে আজকে দুটি নৌযান ছেড়ে আসবে। প্রথম ট্রিপ 5টা বাজে এবং দ্বিতীয় ট্রিপ 5:15 তাসশিপ 2 এবং তাসশিপ 4 চরপাশন বেতর থেকে ঢাকার উদ্দেশ্যে। আর ঢাকা থেকে দেখতেই পাচ্ছেন ফারহান 5 এবং টিপু 13 আছে চরপাশন বেতনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। চরপাশন বেতনের পর আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে পূবালী 1। বরগুনা এখন বর্তমানে নিয়মিত লঞ্চ চলাচল করছে। সন্ধ্যা 6টা বাজে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে পূবালী 1 ছেড়ে যাবে। বরগুনা থেকে আজকে ছেড়ে যাবে অথৈ 1 বিকেল 4টা বাজে। বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে অথৈ 1 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে সন্ধ্যা 6টা বাজে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে পূবালী 1। বরগুনার পর আসছে আপনার ঢাকা থেকে হিজলা ভাসানচারের উদ্দেশ্যে আছে রাজংশ 8 আর রাত 9:30 পর ঢাকা থেকে হিজলা ভাসানচারের উদ্দেশ্যে রাজংশ 8 ছেড়ে এবং হিজলা ভাসানচার থেকে তো আজকে ছেড়ে আসবে সম্রাট 2। গতকালকে সম্রাট 2 গিয়েছিল, আজকে সম্রাট 2 ছেড়ে যাবে ঢাকা থেকে রাজংশ 8 ছেড়ে যাবে রাত 9:30 পর।
তার পাশাপাশি সোলা মুলাদের উদ্দেশ্যে এখনো কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি। আজকে শিডিউল অনুযায়ী মিতালি 4 ট্রিপ, বর্তমানে আরও পরে হয়তো ঘাট প্লেস আসবে। রাত 8:30 সোলা মুলাদের উদ্দেশ্যে মিতালি 4 ছেড়ে যাবে এবং সোলা মুলাদি থেকে ছেড়ে আসবে আজকে মহারাজ 7। গতকালকে মহারাজ 7 গিয়েছিল, তো আজকে মহারাজ 7 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে মিতালি 4 ছেড়ে যাবে রাত 8:30 পর। আর যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল 6:45 সকাল 7টা বাজে যদি 5টা সার্ভিসটা ঢাকা থেকে ছেড়ে যায় তাহলে 7টা বাজে পেয়ে যাবেন আপনার আসা যাওয়া 2। বর্তমানে সার্ভিসটা মাঝে মধ্যে চলে, মাঝে মধ্যে বন্ধ থাকে। 8:30 পেয়ে যাবেন কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান। 9:30 পেয়ে যাবেন রাজা 8B বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। তারপর দুপুরে শিডিউলে পেয়ে যাবেন 2টা বাজে পেয়ে যাবেন দোয়েল পাখি 10, 2:30 গ্রিন লাইন 3, 3টা বাজে কর্ণফুলী 14। তারপর পেয়ে যাবেন সন্ধ্যার পর থেকে আবার নৌযানগুলো 7টা বাজে ক্রিস্টান ক্রুজ সার্ভিসে থাকলে ক্রিস্টান ক্রুজ ছেড়ে আসবে 7:30 আপনার পুবালি 7 ছেড়ে আসবে। 8টা বাজে কার্নিভাল ওয়েব বা কার্নিভাল ক্রুজ পুস্তকলা ফেরিঘাটের উদ্দেশ্যে গাড়ি এবং যাত্রী নিয়ে ছেড়ে আসবে। 10টা বাজে ফারহান 9 এবং 11টা 10:20 পেয়ে যাবেন আর সুরভি 8 বা আলাউলি 4 যে কোনো একটি নৌযান। এভাবে তাছাড়া মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আস্তিয়া থেকে ছেড়ে আসা নৌযানগুলো আপনি ইলিশা কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে। আর এদিকে দেখতে পাচ্ছেন আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12 রাত 8টার পর ছেড়ে যাবে এবং সুন্দরবন বরিশাল ঝালকাঠিতে ছেড়ে আসবে ফারহান 7। গতকালকে ফারহান 7 গিয়েছিল, তো আজকে ফারহান 7 ছেড়ে যাবেন, ঢাকা থেকে সুন্দরবন 12 ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে পারাবত 18। দেখতে পাচ্ছেন একটি মতো নৌযান বর্তমানে ঘাট প্লেস আজকে পারাবত 18 এবং পারাবত 11 শিডিউল আছে। তো পারাবত 11 সম্ভবত রিজার্ভ ট্রিপে ছিল, তাই আজকের মতো একটি নৌযানে ছেড়ে যাবে বরিশাল থেকে ঢাকাতে, বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে রাত 9টার পর। পারাবত 18কে দেখতেই পাচ্ছেন। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে ছেড়ে যাবেন, চলে আসবেন ঘাটে, তাহলে আপনার নৌযানগুলো অবশ্যই পেয়ে যাবেন। আর আগামীকালকে ছেড়ে যাবে ঢাকা থেকে মানবী এবং অ্যাডভেঞ্চার 9 আগামীকালকে ছেড়ে যাবে। আর যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল 6টা বাজে পেয়ে যাবেন ইমাম হাসান 0, সকাল 7:20 পেয়ে যাবেন সোনারতরী 1 বা 2, 7:20 পর পেয়ে যাবেন 8টা বাজে পেয়ে যাবেন আপনারা মেঘনানির বক্সিতে মিতালি 5 বাজে কোনো একটি নৌযান। 8টার পর 8:45 এবং বগদাদিয়া 7, তারপর পেয়ে যাবেন 8:35 পর 9টা বাজে জমজম বা তারপর বক্সিতে যে কোনো একটি নৌযান। 9টার পর পেয়ে যাবেন 9:50 পেয়ে যাবেন মিতালি 7, 9:50 10:25 পেয়ে যাবেন আপনার সোনাদ্বীপ 8 বা বগদাদিয়া 6, তারপর 11টা বাজে পেয়ে যাবেন ইমাম হাসান 5, ইমাম হাসান 2 বা ইমাম হাসান 7 বা 2 যে কোনো একটি নৌযান। তারপর 11:45 পেয়ে যাবেন ইমাম হাসান 2, 12:30 পেয়ে যাবেন ময়ূর 2, 1:30 পেয়ে যাবেন ময়ূর 7, 2:30 পেয়ে যাবেন ইগল 4, 3:30 পেয়ে যাবেন নিউ আলবরক বা রফরব যে কোনো একটি নৌযান। 4:30 পেয়ে যাবেন আপনার ইগল 3, 5:30 সোনারতরী 3, 6:30 আপনার ইগল 9 বা বগদাদি 8, 7:40 ইগল সোনারতরী 4, 7:40 পরে পেয়ে যাবেন 8টা বাজে কোনো নৌযান নেই। তারপর 9:40 পেয়ে যাবেন বগদাদিয়া 12 ঢাকা থেকে চরবরির উদ্দেশ্যের মতো। তারপর 10:20 পেয়ে যাবেন বগদাদিয়া 13, 11টা বাজে গতকালকে গেছিল রহমত না যেতে 11:30 আবার জমজম 7, 12টা বাজে রফরফ বা 2 বা 7 যে কোনো একটি নৌযান। তারপর 12:30 রহমত বা রায়হানের প্রকৃতি যে কোনো একটি নৌযান। এভাবে ঢাকা থেকে চাঁদপুরের নৌযানগুলো ছেড়ে যায়। আর আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন 14, দেখতেই পাচ্ছেন ঘাট প্লেস আছে বর্তমানে। আর বগা পটুয়াখালীতে আজকে ছেড়ে আসবে আপনার প্রিন্স কামাল 1, গতকালকে প্রিন্স কামাল 1 গিয়েছিল, তো আজকে প্রিন্স কামাল 1 বগা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এবং ঢাকা থেকে একটি মাত্র নৌযান ছেড়ে দেবে সুন্দরবন 14 সন্ধ্যা 6:30 পর। এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বলতে আমাদের দৃষ্টি দেখবেন। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।